1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিরোধী দল ক্ষমতাসীনদের পছন্দ মতো হয়নি। অতীতের বিভিন্ন সংসদে বিরোধী দল কারা ছিল সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম জাতীয় সংসদ। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1973 সালের 7 মার্চ। সেই নির্বাচনের ফলাফল নিয়ে তখন ব্যাপক বিতর্ক ও আলোচনা সমালোচনা হয়েছিল। নির্বাচনে মোট 15টি দল অংশ নিয়েছিল। নির্বাচনের 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 293টি আসনে জয়লাভ করে। জাতীয় লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ 1 জন করে এবং স্বতন্ত্র প্রার্থী 5 জন জয়লাভ করেছিল সেই নির্বাচনে। এই সংসদের মেয়াদ ছিল 1973 সালের 7 এপ্রিল থেকে 1975 সালের 6 নভেম্বর, অর্থাৎ সংসদের মেয়াদ ছিল 2 বছর 6 মাস। 1973 সালের নির্বাচনে লেনিবাদী কমিউনিস্ট পার্টির ব্যানারে অংশ নিয়েছিল হায়দার আকরাম খান রানো। 1973 সালের নির্বাচনে মাত্র 60টি আসনে আওয়ামী লীগের বাইরে অন্যরা জয়লাভ করেছিল। হায়দার আকবর খান রানোর ধারণা 15 থেকে 20টি আসনে বিরোধী দল নিশ্চিতভাবে জয়লাভ করেছিল, কিন্তু তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের পর শেখ মুজিবুর রহমান বলেছিল দেশে কোনো বিরোধী দল নেই। এই শিরোনামের খবর তৎকালীন দেশের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল। দ্বিতীয় সংসদ। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালের 18 ফেব্রুয়ারি। তখন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায়। এই নির্বাচনটি ছিল বিতর্কিত এবং সেনাবাহিনীর ছাত্র ছায়ায় পরিচালিত। সামরিক আইন জারি থাকা অবস্থায় সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে বিএনপি 260টি আসনে জয়লাভ করে। নির্বাচনে আওয়ামী লীগ মালেক 39টি, জাতীয় লীগ 2টি, আওয়ামী লীগ মিজান 2টি, জাসদ 8টি, মুসলিম ও ডেমোক্রেটিক লীগ 20টি, বাংলাদেশ গণফ্রন্ট 2টি আসন পায়। এছাড়াও ন্যাপ, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ গণতান্ত্রিক দল ও জাতীয় একতা পার্টি 1টি করে আসনে জয়লাভ করে। মোট 30টি রাজনৈতিক দল সে নির্বাচনে অংশ নিলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছিল অনেকেরই। সে নির্বাচনে আওয়ামী লীগ প্রথমে অংশ নিতে রাজি ছিল না, কিন্তু শেষ মুহূর্তে তারা নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক সেটি চাননি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগের অধিকাংশ নেতা তখন কারাগারে। একসময় জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভায় ছিলেন মওদুদ আহমেদ। চলমান ইতিহাসে 1983 থেকে 1990 বইতে মিস্টার মওদুদ আহমেদ লিখেছেন, প্রেসিডেন্ট জিয়াউর কৌশল ছিল আওয়ামী লীগকে জব্দ করা। সে সংসদের নেতা হয়েছিল শাহ আজিজুর রহমান, যাকে নিয়ে অনেক বিতর্ক ছিল। মিস্টার আজিজকে অনেকেই স্বাধীনতা বিরোধী হিসেবে বর্ণনা করেন। সেই সংসদে বিরোধী দলীয় নেতা হন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান, কারণ আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক উকিল নির্বাচনে পরাজিত হয়েছিল। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসাদুজ্জামান খান। রাজনৈতিক পর্যবেক্ষক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তার বিএনপি সময় অসময় বইতে লিখেছেন, দ্বিতীয় সংসদে প্রথমবারের মতো কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের প্রধান নেতা সংসদে জায়গা পান। এরা হচ্ছেন ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফফর আহমেদ, গণতান্ত্রিক আন্দোলনের রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের মোহাম্মদ তোহা, জাতীয় একতা পার্টির সরঞ্জিত সেনগুপ্ত এবং জাসদের শাহজাহান সিরাজ। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1986 সালের 7 মে। এই সংসদের মেয়াদকাল ছিল মাত্র 17 মাস। তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এইচ.এম. এরশাদ। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সেই নির্বাচন বর্জন করলেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাতে অংশ নিয়েছিল। সে নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসনে জয়লাভ করেছিল। নির্বাচনে মাত্র কয়েক মাস আগে জেনারেল এরশাদ জাতীয় পার্টির আত্মপ্রকাশ করে। এছাড়াও আওয়ামী লীগ জয়লাভ করেছিল 76টি আসনে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 5টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 3টি, জাসদ রব 4টি, জাসদ সিরাজ 3টি, জামায়াত ইসলামী 10টি, মুসলিম লীগ 4টি, ওয়াকশপ পার্টি 3টি আসনে জয়লাভ করে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা 32টি আসনে জয়লাভ করে। সংসদ নেতা নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনা। সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছিলেন, নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তার দল জয়লাভ করতে পারেনি, কিন্তু তারপরেও শেখ হাসিনা সংসদে বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা নেন এবং সংসদে অধিবেশন যোগ দেন। জেনারেল এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন যখন জোরদার হতে শুরু করে তখন পরিস্থিতি নিজের অনুকূলে রাখার জন্য তিনি সংসদ ভেঙে দেন। 1988 সালের 3রা মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। বিএনপি ও আওয়ামী লীগ সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে মাত্র 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। সে নির্বাচনে জাতীয় পার্টি 252টি আসনে জয়লাভ করে। সংসদ নেতা নির্বাচিত হন মওদুদ আহমেদ। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা 25টি আসনে, জাসদ সিরাজ 3টি ও ফ্রিডম পার্টি 2টি আসনে জয়লাভ করে। কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তেমন ছিল না এবং সারা দেশে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। বিদেশি সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষকদের মতে ভোট পড়েছিল 10 থেকে 15%। সামরিক শাসক এইচ.এম.
এরশাদের পতনের পর 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন ছিল নানা কারণে ভিন্ন মাত্রার। প্রথমবারের মতো নির্দলীয় অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশ নিয়েছিল। নির্বাচনে 140টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 88টি আসন, জাতীয় পার্টি 35টি আসন এবং জামায়াত ইসলাম পেয়েছিল 18টি আসন। এছাড়াও আরও কয়েকটি দল কয়েকটি আসনে জয়লাভ করেছিল। জামায়াত ইসলামের সহায়তা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদ নেতা নির্বাচিত হন খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে একতরফা ও বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল সে নির্বাচন বর্জন করে। মাত্র 3টি দল নির্বাচনে অংশ নিয়েছিল। একতরফা সে নির্বাচনে বিএনপি 278টি আসনে জয়লাভ করে। এছাড়াও 10টি আসনে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থীরা। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। খালেদা জিয়া সংসদ নেতা হলেও বিরোধী দলীয় কোনো নেতা ছিল না। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করার পর 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ 146টি, বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি, জামায়াত ইসলামী 3টি আসনে জয়লাভ করে। জাতীয় পার্টির সমর্থন নিয়ে 21 বছর পরে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা সংসদ নেতা হন এবং বিরোধী দলীয় নেতা ছিলেন খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিএনপি জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। সেই নির্বাচনে বিএনপি 193টি আসনে, আওয়ামী লীগ 62টি আসনে, জামায়াত ইসলামী 17টি এবং জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি আসনে জয়লাভ করে। জামায়াত ইসলামীকে নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদ নেতা হন খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে জাতীয় পার্টি ও কিছু বামপন্থী দলের সাথে একত্রিত হয়ে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ 230টি, বিএনপি 37টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, জামায়াত ইসলাম 2টি, ওয়াকশপ পার্টি 2টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সংসদ নেতা হন শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। বিএনপি ও জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি একতরফা ও বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 153টি আসনে কোনো গ্রহণের প্রয়োজন হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের শরিকরা এসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। 147টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ 96টি আসন, জাতীয় পার্টি 12টি, ওয়াকশপ পার্টি 4টি ও জাসদ 2টি আসনে জয়লাভ করে। সব মিলিয়ে আওয়ামী লীগের ঝুলিতে আসন সংখ্যা দাঁড়ায় 234টি। সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা হন রওশন এরশাদ। একাদশ জাতীয় সংসদ। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট এবং ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেয়। ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে থাকলেও জাতীয় ঐক্যফ্রন্টের চালক শক্তি ছিল বিএনপি। নির্বাচনে মোট 39টি দল অংশ নেয়, কিন্তু অভিযোগ উঠে যে অনেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং নির্বাচনের আগের রাতে অনেক জায়গায় ব্যালট বক্সে নৌকা মার্কার সিল মেরে ভর্তি করা হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ 258টি আসন পায়। এছাড়াও জাতীয় পার্টি 22টি আসন জয়লাভ করে। সে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে 8টি আসনে জয়লাভ করে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীরা। সংসদে বিরোধী দল হয় জাতীয় পার্টি এবং বিরোধী দলীয় নেতা হয় এস এম এরশাদ। ইউসুফ হোসেন মাহিম। আপনারা দেখছেন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেল।